ইথাইল ব্রোমাইড কনভার্ট ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল। কেউইচের জায়গায় এনএইচ দিলে হবে। কনভার্ট ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল। ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল। বল কীভাবে করবো? ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল, ছবি আঁকলাম ইথাইল ব্রোমাইডের, দেন ইথাইল অ্যালকোহলের ছবি আঁকলাম। একে বুঝে গেলাম, যেই আঁকলাম সঙ্গে সঙ্গে বুঝে গেছি। কী করে করবো? করে ফেলেছি খাতার মতো অলরেডি। অ্যান্সার লেখা হয়ে গেছে। অ্যান্সার কীভাবে লিখবো? কোনো গল্প লেখার জায়গা নেই কিন্তু, তুই জানিস ভাই অ্যান্সার কীভাবে লিখতে হয়। তাহলে ইথাইল ব্রোমাইডের ছবি আঁকলাম, এটা প্রোডাক্টের ছবি আঁকলাম, ওটা CH2CH2OH ছবি এঁকে আমি দেখতে পাচ্ছি বিআরের জায়গায় OH লেগেছে, তাহলে এই হচ্ছে আমার কনভার্সন, এই তো আমার অ্যান্সার। অ্যাকোয়াস NaOH দিতে পারি, অ্যাকোয়াস KOH দিতে পারি, এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে CH2CH2Br রাখলাম, প্রোডাক্ট আঁকলাম, এর উপরে অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NaOH যে কোনোটা দেবো, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। বোঝা গেছে? সাইড প্রোডাক্ট নিয়ে মাথা কোনো দরকার নেই এগুলো। পরের কোশ্চেন লেখ। কনভার্ট ইথাইল ক্লোরাইড টু ইথিলিন। কনভার্ট ইথাইল ক্লোরাইড, কি বলছিস? একবারই শেষ করতে পারিনি, তার আগে তুই আরেকবার বলতে বলেছিস। শিয়ালদায় পৌঁছাতেই পারলাম না, তুই বলে আরেকবার বিআরটি থেকে শিয়ালদা যাবো। কনভার্ট ইথাইল ক্লোরাইড টু ইথিলিন। ইথাইল ক্লোরাইডের ছবি আঁকলাম, ইথিলিনের ছবি আঁকলাম। ইথিলিন মানে আমি জানি, ইথিন ও কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি বহুদিন আগে। ছবি আঁকতে আঁকতে আমি বুঝে গেলাম ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন। কি বুঝলি বলতো? ছবি এঁকে কি বুঝলি? কি বুঝে গেছিস? আমাকে কোশ্চেনে বলেছে ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন বানাতে। ইথিলিনের স্ট্রাকচার হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এই কনভার্সন করতে বলেছে। আমি কি বুঝলাম ভাই? এটা বুঝে গেছি যে এই কার্বন থেকে ক্লোরিন বেরিয়েছে আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে। এই কার্বন থেকে ক্লোরিন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে। ক্লোরিন আর হাইড্রোজেন বেরিয়েছে, তার মানে HCl বেরিয়ে গেছে। তাহলে এটার মধ্যে কোন রিয়েজেন্ট দিলে ভাই বেরিয়ে যাবে? অ্যালকোহলিক KOH, AlCKOH দিলে আমার বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার টেকনিক একটা। ওয়ান স্টেপে আমি বার করে দিলাম। একটা স্টেপ আমি খেলা খেললাম, অ্যালকোহলিক KOH দিলাম, কী হলো? এই যে এখানে বুঝে গেছি, এখান থেকে ক্লোরিন বেরিয়েছে আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে, মানে HCl বেরিয়ে গেল, হয়ে গেল আমার ইথিলিন। এটা আমি একটা কনভার্সন করলাম। এটা হচ্ছে আমার একটা টেকনিক, বুঝতে পারছিস? খাতার মধ্যে লিখছিস নাকি না শুধু দেখছিস? তাহলে অ্যালকোহল KOH দিলাম, হ্যালো অ্যালকেন থেকে আমার ইথিলিন ফর্ম হলে অ্যালকিন ফর্ম হয়েছে। Cl আর পাশের কার্বন থেকে হচ্ছে হাইড্রোজেন। এটা আমার একটা টেকনিক। সেকেন্ড টেকনিক, এটা একটা স্টেপে হলো সবচেয়ে ভালো, একটা স্টেপে হয়ে গেল। সেকেন্ড টেকনিক ওরা যেটা করেছে বেসিক্যালি, এখান থেকে সবার ফার্স্টে কনসেন্ট্রেটেড H2SO4 170 দিয়ে, কিছুই হবে না, সরি কনসেন্ট্রেট হিসেবে 170 তো ভাই এর মধ্যে রিয়াকশন করবে না। অ্যাকোয়াস KOH দিয়ে ওটা বানিয়েছে হচ্ছে এর মধ্যে সাবস্টিটিউশন, মানে Cl এর জায়গায় ঢুকে গেল OH, এটা বানিয়েছে। তারপরে ভাই এই মলিকুল থেকে ওয়াটার বার করেছে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 দিয়ে। বোঝা গেছে? তাহলে আমি একটা কনভার্সন অনেকভাবে করতে পারি, একখানা কনভার্সন আমি অনেকভাবে করতে পারি। তাহলে অ্যালকোহলে KOH দিলে আমার ওয়ান স্টেপে হয়ে যেত, আর এখানে আমি অ্যাকোয়াস KOH দিলে ফার্স্টে অ্যালকোহল বানালাম, অ্যালকোহলের মধ্যে আমার কনসেন্ট্রেটেড H2SO4 170 দিলাম, দিয়ে আমার প্রোডাক্ট হলো হচ্ছে ওটা। বোঝা গেছে? এইভাবে আমি করতে পারি কনভার্সন। তাহলে মোর দেন ওয়ান ওয়েতে কনভার্সন করা যেতেই পারে, এবং প্রত্যেকটা কনভার্সন আমি বুঝে বুঝে করছি। হয়ে গেছে লেখা? চল পরেরটা দেখ। ফ্রম অ্যালকোহল হয়ে গেছে। 4 নাম্বার মেথড লেখ। 4 নাম্বার মেথড লেখ। ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনালের স্পেলিং হচ্ছে VICINAL। ভিসিনাল ডাইহ্যালাইড। ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। দেখ, ভিসিনাল মানে হচ্ছে দুখানা টার্ম আছে, একটা হচ্ছে ভিসিনাল, একটা হচ্ছে জেমিনাল। পাশাপাশি দুখানা কার্বনে ধর কোনো একটা গ্রুপ লেগে আছে, আরেকটা তো সিনারিও
সেম কার্বনেই দুখানা গ্রুপ লেগে আছে। ভিসিনাল মানে ভিসিনিটি থেকে এসছে, ভিসিনিটি মানে পাশাপাশি আমি জানি, এটাকে বলা হচ্ছে ভিসিনাল। এটা হচ্ছে ভিসিনাল, আর ডাইহ্যালাইড মানে তো বুঝেই গেলাম। আর এটাকে বলা হচ্ছে জেমিনাল, একই কার্বনে দুখানা গ্রুপ লেগে আছে, এটা বলে জেমিনাল। তাহলে ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি কার্বনে লেগে আছে, আর জেমিনাল মানে হচ্ছে সেম কার্বনে লেগে আছে। ভিসিনাল আর জেমিনাল, ভিসিনাল হলো আর জেমিনাল হলো, ঠিক আছে। ভিসিনাল মানে পাশাপাশি, ভিসিনিটি থেকে এসছে পাশাপাশি, আর জেমিনাল হচ্ছে আমার সেম কার্বনে লেগে আছে, ভিসিনাল আর জেমিনাল। এইবারে চলো আমি তাহলে ভিসিনালের মধ্যে কী করবো, আমার টার্গেট হচ্ছে এখান থেকে অ্যালকিন বানানো। তাহলে শুরু করা যাক। তাহলে ইকুয়েশন লিখছি, তাহলে আমি চিনলাম দুখানা সিস্টেম চিনলাম, একটা মলিকুল আমি আঁকছি, এটা হচ্ছে আমার ভিসিনাল ডাইহ্যালাইড। সাপোজ এই মলিকুলটা তখন আমার কাছে আছে, এই মলিকুলটা আমার কাছে আছে। তো এই যে মলিকুলটা আছে এটার নাম কী হবে, আইপিএসি। এই যে মলিকুলটা আছে আইপিএসি নেম কী হবে, 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। 1,2 ডাইব্রোমো ইথেন, শুধু ডাইব্রোমো ইথেন কিন্তু বলবো না। শুধু ডাইব্রোমো ইথেন বললে ভাই 1,1 ডাইব্রোমো ইথেনকে বোঝায়, এটা 1,1 ডাইব্রোমো ইথেন, এটা দুখানা আলাদা আলাদা কার্বনে লেগে আছে। চল দেখ, এর মধ্যে এগুলোর মেকানিজম আমাদের নেই, কোনো মেটাল ক্যাটালাইজ কোনো কিছুর মেকানিজম আমাদের নেই। এটার মধ্যে আমি দেবো হচ্ছে জিঙ্ক, যদি এটা আচ্ছা জিঙ্ক দিলাম। দেখ কোনো বইতে ভাই জিঙ্কের সাথে মিথানল লিখেছে, কোনো বইতে জিঙ্কের সাথে মিথানল লেখেনি, ওটা আলাদা আলাদা বইতে আলাদা আলাদা আছে। এটা ক্লাস 11-এ খুব বেশি কোশ্চেন আসে না, কিন্তু ক্লাস 12-এ কিন্তু আসতে পারে, ঠিক আছে। জিঙ্ক মিথানল, কারণ এটা হ্যালো অ্যালকেনেরই পার্ট, এগুলো সব হ্যালো অ্যালকেনের পার্ট। জিঙ্ক মিথানল, মিথানল হচ্ছে সলভেন্টের কাজ করছে। যেহেতু আমাদের মেটাল ক্যাটালিস কোনো রিয়াকশনের মেকানিজম নেই, তো সলভেন্ট এক্স্যাক্টলি কী রোল প্লে করছে, কাকে স্টেবল করছে, ওগুলো বুঝতে পারবো না আপাতত। জিঙ্ক মিথানল দিলাম। প্রোডাক্ট লেখার টেকনিকটা তুই মনে রাখ, প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। জিঙ্ক ভাই, জিঙ্ককে এইভাবে নিয়ে এখান থেকে জিঙ্ক ZnBr2 বার করে দেবো, জিঙ্ককে এখানে নিয়ে ZnBr2 বার করে দেবো। ZnBr2 যদি বার করে দিই তাহলে প্রোডাক্টটা আমার কী হচ্ছে ভাই, দেখ এই কার্বন ওই কার্বন বুঝলাম, পাশাপাশি দুটো কার্বন একটা করে হাত ফাঁকা হয়ে গেল, এদের মাঝখানে বন্ডটা হবে, তাহলে পেয়ে গেলাম হচ্ছে অ্যালকিন। এটা ক্লাস 12-এর বোর্ডেও আসতে পারে, ঠিক আছে। তাহলে পেলাম কি অ্যালকিন। জিঙ্ক মিথানল, জিঙ্ক ইথানলও থাকতে পারে, জিঙ্ক অ্যালকোহলও লেখা থাকতে পারে। তাহলে জিঙ্ক মিথানল দিলে আমার প্রোডাক্ট হলো, মনে রাখার টেকনিক আছে আমার এরকম, ZnBr2 আমি বার করে দেবো। তাহলে সাইড প্রোডাক্ট আমাদের সাথে হচ্ছে কি ZnBr2, ZnBr2, ঠিক আছে। বিয়ারের জায়গায় সিএলও থাকতে পারে, কোশ্চেনটা আমার দুখানা বিয়ারের জায়গায় দুখানা সিএলও থাকতে পারে, জিঙ্ক দেবো, একইভাবে ZnCl2 বেরিয়ে যাবে, ঠিক আছে। বিআর সিএল এগুলো অল্টারনেটিভ হতে থাকতেই পারে হ্যালোজেনগুলো। চল পরেরটা লেখ, কত নম্বর হবে মেথডটা, 5 নম্বর। কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে ইলেকট্রোলাইসিস, লাস্ট ক্লাসে কোলবে পড়েছিলাম, স্পেলিং জানা আছে। কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে ইলেকট্রোলাইসিস, ঠিক আছে। চল কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে ইলেকট্রোলাইসিস লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা সোডিয়াম সল্টকে ইলেকট্রোলাইসিস করতাম, লাস্ট ক্লাসে আমার দেখা আছে, সোডিয়াম সল্টের ইলেকট্রোলাইসিস করেছিলাম কোলবে ইলেকট্রোলাইসিসের মধ্যে। তো এখানেও আমরা একইভাবে সোডিয়াম সল্টই নেব। কোন অ্যাসিডের সোডিয়াম সল্ট, আমাদের সিম্পল, এই অ্যাসিডের নাম তোর মনে না রাখলেও চলবে, এই অ্যাসিডটা, ঠিক আছে, COOH, CH2 COOH, এই অ্যাসিডটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, যেটার নাম তোর মনে না রাখলেও চলবে, ওই জন্য আমি মুছে দিচ্ছি। এটার সোডিয়াম সল্ট, এখানে একটা সোডিয়াম গেল, এখানে একটা সোডিয়াম গেল, আমি জানি ভাই ফার্স্ট স্টেপে আমার অ্যাসিড বেস রিয়াকশন হয়, তাহলে এটা হচ্ছে ওই অ্যাসিডটার সোডিয়াম সল্ট, ঠিক আছে। এইটার নাম আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে কি সোডিয়াম সাকসিনেট। অবভিয়াসলি আমি দেখেছিলাম ভাই, অ্যাসিটিক অ্যাসিডের করেসপন্ডিংটাকে বলে অ্যাসিটেট, বেনজোইক অ্যাসিডের করেসপন্ডিংটাকে বলে হচ্ছে বেনজোয়েট, ঠিক আছে। তাহলে সাকসিনিক অ্যাসিডের করেসপন্ডিংটাকে বলে হচ্ছে সাকসিনেট, আর লেগে গেছে ভাই সোডিয়াম, তাহলে মলিকুলটার নাম হবে সোডিয়াম সাকসিনেট, হচ্ছে আমার সোডিয়াম সাকসিনেট। সাকসিনিক অ্যাসিডের করেসপন্ডিং সোডিয়াম সল্ট নাম হচ্ছে আমার কি সোডিয়াম সাকসিনেট, বোঝা গেল, সোডিয়াম সাকসিনেট। এই সিস্টেমটাকে একইভাবেই লাস্ট ক্লাসের মতন আমি করব ইলেকট্রোলাইসিস, যদিও এটার অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন কোথাও দেয় না, তোকে ওই কোলবেস ইলেকট্রোলাইসিস শর্ট নোট আসতে পারে পরীক্ষাতে, আসলেও আমি ওই অ্যালকেনেটটাই লিখবো যেরকম লাস্ট ক্লাসে করেছিলাম। তাহলে সোডিয়াম সাকসিনেট আমার কাছে আছে, এর মধ্যে আমি করছি হচ্ছে ইলেকট্রোলাইসিস, তাহলে অ্যারো দিয়ে করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস, শুধু প্রোডাক্টটা দেখবো কী হচ্ছে। তাহলে সোডিয়াম সাকসিনেটের মধ্যে করছি ইলেকট্রোলাইসিস, লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম ভাই, ডিটেলসে আমার দেখা আছে কে কোথায় যাবে, অ্যাসিটেট আয়ন কোথায় যেত, Na+ কোথায় যাবে, OH- H+ কোথায় কী যাবে আমি দেখেছিলাম। তো ইলেকট্রোলাইসিস করছি, এখানে প্রোডাক্ট আমার কী হবে, প্রোডাক্ট ডাইরেক্ট লিখছি একদম, ইথিলিন হচ্ছে আমার প্রোডাক্ট। মনে রাখার টেকনিক আমি তোকে বলছি,
মনে রাখার টেকনিক কীভাবে কী হচ্ছে সেটাও বলে দিচ্ছি। তাহলে এখানে প্রোডাক্ট আমার কি হলো ইথিলিন, CH2 CH2 মানে ইথিলিন, CH2 CH2 মানে হচ্ছে আমার ইথিলিন, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এইবার দেখ কীভাবে ইথিলিনটা ফর্ম হচ্ছে সেটা আমি তোকে জাস্ট বলছি। দেখ লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম যখন আমি ইলেকট্রোলাইসিস করি এখান থেকে CO2 বেরিয়ে যায়, এটা আমার লাস্ট ক্লাসে দেখা আছে, দেখেছিলাম। এখান থেকে CO2 ভাই রেডিকাল ফর্ম করে বেরিয়ে যেত, আর এগুলোতে অ্যাকোয়াস সলিউশন মানে এদের মাথায় সবার ফার্স্টে চলে আসতো মাইনাস চার্জ। এইভাবে আমি করেছিলাম লাস্ট ক্লাসে ইলেকট্রোলাইসিস, লাস্ট ক্লাসে কোলবি ইলেকট্রোলাইসিস দেখেছিলাম। অ্যাকোয়াস সলিউশন, তাহলে সবার ফার্স্টে ভাই ওদের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, তাহলে সবার ফার্স্টে এই আয়নগুলো মিডিয়ামে গিয়ে এটা বানাবে, সোডিয়াম সাকসেনেট মিডিয়ামের মধ্যে গিয়ে বানাবে হচ্ছে এই আয়নগুলো, মাইনাস চার্জ হলো। তারপরে স্টেপে কী হবে, এই মাইনাস ডিসচার্জ হবে, লাস্ট ক্লাসে দেখেছিলাম। ডিসচার্জ হয়ে এটা একটা রেডিকেল বানাবে এর মাথায়, সিমিলারলি এটাও বানাবে এর মাথায় একটা ডট, লাস্ট ক্লাসের মতন এক্স্যাক্টলি সেম। এইটা তোকে আর দেবে না পরীক্ষাতে। তারপরে দেখেছিলাম লাস্ট ক্লাসে ভাই যে এই বন্ডটা ব্রেক করবে, আর এর সাথে যে CO2টা ছিল আমার ড্রাইভিং ফোর্স ছিল CO2 মলিকিউল প্রডিউস করা, লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে এই বন্ডটা ব্রেক করে এর মাথায় একটা ডট আসবে, এই কার মাথায় একটা ডট আসবে, দিয়ে তো ভাই CO2 কম্বাইন করে বেরিয়ে চলে যাবে। সিমিলারলি এদিকেও ভাই এই কার্বনের সাথে লেগে আছে এই কার্বন, এর মাথায় ডট আসবে, এও আমার CO2 ফর্ম করে বেরিয়ে চলে যাবে, এই জিনিসটা আমি পাবো। লাস্ট ক্লাসে 8 ডট পাচ্ছিলাম, এখানে দেখ একই সিস্টেমে পাশাপাশি দুখানা কার্বনের মাথায় ডট আছে, তাহলে এই কার্বনগুলোর ভ্যালেন্স হলে 7খানা করে ইলেকট্রন আছে। একই সিস্টেমে পাশাপাশি দুখানা কার্বনের মাথায় আছে হচ্ছে ডট, তাহলে একই সিস্টেমের পাশাপাশি দুখানা কার্বনের ভ্যালেন্স হলে আছে 7খানা করে ইলেকট্রন। ফ্রি রেডিকালে কার্বনের ভ্যালেন্স হলে 7টা ইলেকট্রন থাকে আমি জানি, তাহলে একে আর ভাই কারোর জন্য আর ওয়েট করতে হবে না, এ তো ভাই দেখছি এর পাশেও 7টা আছে, ওর কাছেও 7টা আছে, তাহলে ভাই এরা নিজেদের মধ্যে বন্ডটা বানাবে, যদি এরা নিজেদের মধ্যে বন্ড বানায় তাহলে আমি এখান থেকে ইথিলিনই পাবো, তাই জন্য আমার প্রোডাক্ট ইথিলিন হয়েছে, বোঝা গেছে? তাহলে এখানে আমার প্রোডাক্ট হচ্ছে ইথিলিন। তোকে পরীক্ষাতে অ্যালকিনের অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন লিখতে দেবে, দেবে হচ্ছে অ্যালকেনের, যেটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিসে ইথিলিন কীভাবে ফর্মুলা বুঝলাম। তো যদি আমার মলিকুলটার মধ্যে মোর দ্যান 1 COON থাকে তখন বুঝে যাবো ওটা আমার অ্যালকিনটা ফর্ম হবে, এবং কীভাবে অ্যালকিনটা ফর্ম হলো আমি বুঝতে পারলাম, যদি এই কোশ্চেন তোকে এখন অবধি দেয়নি, বোঝা গেছে? তাহলে কোলবে ইলেকট্রোলাইসিসে অ্যালকিন লাস্ট ক্লাসে ফর্ম করেছিলাম, আজকে দেখলাম হচ্ছে কীভাবে অ্যালকিন ফর্ম করছে, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিনের প্রিপারেশন, এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিনের প্রিপারেশন। লেখ খাতায় হেডিং দে, খাতায় হেডিং দে, লেখ প্রিপারেশন অফ অ্যালকাইন। অ্যালকিনের পার্ট আমাদের শেষ, খাতায় হেডিং দে প্রিপারেশন অফ অ্যালকাইন। তার মধ্যে নাম্বার 1 ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড দিয়ে আগের বার যে ভিসিনাল ডাইহ্যালাইডটা নিয়েছিলাম সেটাকেই তুই এঁকে ফেল খাতার মধ্যে, যেরকম স্ট্রাকচার খুলে এঁকেছিলাম সেরকম তুই আঁক। আগের বার যে ভিসিনাল ডাইহ্যালাইডটা নিয়ে এঁকেছিলাম সেটা তুই স্ট্রাকচারটা খাতার মধ্যে আঁক। হয়ে গেছে, চল এগেছি। কোনটা আঁকলাম? 1,2 ডাইব্রোমিথেনটা এঁকেছি, 1,2 ডাইব্রোমিথেন আমার আঁকা আছে, ঠিক আছে? পাশাপাশি দুখানা কার্বনে একটা করে ব্রোমিন লেগে আছে, এই হচ্ছে আমার 1,2 ডাইব্রোমিথেন, এই হচ্ছে আমার মলিকিউল। হাইড্রোজেনগুলো দিলাম, এই হচ্ছে আমার হাইড্রোজেন আছে, এই হচ্ছে আমার মলিকিউল। তুই আমাকে বলতো এর মধ্যে যদি আমি ভেবে করি, আমার টার্গেট হচ্ছে কি এখান থেকে এই দুখানা কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড বানানোর টার্গেট, একটা বন্ড আছে ভাই, আর দুখানা বন্ড ফর্ম করতে পারলে আমার হয়ে যাবে হচ্ছে ট্রিপল বন্ড, আমার তো অ্যালকাইন বানানোই টার্গেট। তুই বল এর মধ্যে যদি আমি ভাই একবার ধর এই HBrটাকে বার করলাম তাহলে আমার কি হবে, এদের মাঝখানে ডাবল বন্ড চলে আসবে, বুঝতে পারলাম। যদি আমি একবার ভাই এখান থেকেই যেখান থেকে Br বার করি, তা কিছুক্ষণ আগে তো করছিলাম, যে কার্বনে Br লেগে আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, তাহলে এই দুখানা কার্বনের মাঝখানে ডাবল বন্ড ফর্ম হবে, হয়ে যাবে। তাহলে এর মধ্যে যদি আমি একবার এলিমিনেশন করি তাহলে চল দেওয়া যাক আমার কি, এর মধ্যে তুমি অ্যালকোহলিক কেমিস দিই তাহলে এখান থেকে একটাই যেখান থেকে একটা Br বেরোবে, অবভিয়াসলি বুঝতে পারলাম এদের মাঝখানে ডাবল বন্ড ফর্ম হবে। আমি ইমেজিন করছি ব্যাপারটা আগে, দেখ ডাবল বন্ড ফর্ম হওয়ার পরে ওই কার্বনের কাছে আবার একটা হাইড্রোজেন থাকবে, পাশের কার্বনের কাছে একটা Br থাকবে, দেখ তার মধ্যে যদি আবার একটা এলিমিনেশন করি তখন দেখ ওই HBrটাও বেরিয়ে যাবে, এদের মাঝখানে আরেকটা বন্ড ফর্ম হবে, আমি দেখ ট্রিপল বন্ড পেয়ে যাবো। তাহলে দুখানা যদি আমি HBr বার করে দিই তাহলেই তো আমার এখানে একটা ট্রিপল বন্ড হয়ে যাবে, এটা আমি ইমেজিন করতে পারলাম, ঠিক আছে? দুখানা HBr বার করলাম, একটা ট্রিপল বন্ড হওয়া পসিবল।
তাহলে চল আমি এর মধ্যে সবার ফার্স্টে দিচ্ছি হচ্ছে অ্যালকোহলিক কেওইচ। অ্যালকোহলিক কেওইচ দিলাম। তাহলে তুই তোর ইচ্ছা মতন একটা এইচবিআর বার কর, তুই তোর ইচ্ছা মতন একটা এইচবিআর বার কর, বুঝে বুঝে খাতার মধ্যে। হয়েছে, রাখলাম। তুই তোর ইচ্ছা মতন একখানা এইচ আর পাশের কার মধ্যে একটা বিআর বার করলাম, ঠিক আছে। তাহলে সাপোজ আমি ভাবলাম আমার ইচ্ছা হয়েছে আমি ধর এই বিআরটা বার করছি আর এই হাইড্রোজেনটা বার করছি, আমার ইচ্ছা হলো এটা, মানে আমি জানি তো যে বিআরটা যে কার্বনের সাথে লেগে আছে ওর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, ওর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, ওই আলফা বিটার গল্প যেটা হচ্ছিল। তাহলে আমার ইচ্ছা হচ্ছে এরকম করতে, আমি তাহলে আমার স্ট্রাকচার ওয়াইজ এরকম হলো, তাই জন্য তোর স্ট্রাকচার মোছার কোনো দরকার নেই। তাহলে এদের মাঝখানে ডাবল বন্ড হবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। তাহলে আমি এরকম বার করলাম, এই হচ্ছে আমার স্ট্রাকচার পেয়েছি, এই হচ্ছে আমার স্ট্রাকচার। বল যে স্ট্রাকচারটা পেলাম এটা ই না জেড? যে স্ট্রাকচারটা পেয়েছি ই না জেড? এটা ই হবে না জেড হবে? যে ডাবল বন্ডটা পেলাম সেটা ই হবে না জেড হবে? ই হবে না জেড হবে? ই হবে না জেড হবে? বা সিস হবে না ট্রান্স হবে? সিস্টেন্স কিছুই হবে না, সিস্টেন্স কিছু হবে না, মানে ইজেরও কিছু হবে না। কেন হবে না? আমি জানি কেন হবে না। কেন হবে না? তার কারণ একখানা কার্বনে সেম সেম জিনিসপত্রই লেগে আছে, তাহলে সেম সেম জিনিস লেগে তাহলে ইজেড কী করে হবে? ইজেড হতে গেলে আমার প্রায়োরিটি আলাদা হতে হবে একই কার্বনের, তাহলে এটা মানে ইজেড সিস্টেন্স কিছু পসিবল না। বুঝতে পারলাম? এই হচ্ছে আমার একটা মলিকিউল হলো। দেখ এই যে মলিকিউলটা পেয়েছি, তোকে এত গল্প না জানলেও চলবে, ঠিক আছে। এই যে মলিকিউলটা আমি পেলাম এর মধ্যে দেখ এই যে একটা গ্রুপ আছে না, কোন গ্রুপ? CH2 ডাবল বন্ড CH একটা হাত ফাঁকা দেখা যাচ্ছে, CH2 ডাবল বন্ড CH, এই যে CH2 হয়ে গেল, CH2 ডাবল বন্ড CH একটা হাত ফাঁকা। এই গ্রুপটা বলে যে ভিনাইল গ্রুপ, ভিনাইল গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ। CH2 ডাবল বন্ড CH একটা হাত ফাঁকা, এই গ্রুপটা বলে হচ্ছে ভিনাইল গ্রুপ, ভিনাইল গ্রুপ। আমি ভিনাইল গ্রুপ চিনলাম, ভিনাইল গ্রুপ হচ্ছে এই গ্রুপটার নাম, ভিনাইল গ্রুপ। দেখ ভিনাইলের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে, সাপোজ এর সাথে ভিনাইলের সাথে এখানে ব্রোমিন লেগে আছে, তো এটাকে বলবো ভিনাইল ব্রোমাইড। এবারে ভিনাইল গ্রুপের সাথে যদি এখানে ক্লোরিন লেগে থাকতো, ওটা হচ্ছে ভাই ভিনাইল ক্লোরাইড হতো। এই ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটা হচ্ছে পিভিসি। তুই শুনেছিস পিভিসি পাইপ? তাহলে ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পিভিসি হয়, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি পাইপ অবভিয়াসলি ইউজ করা হচ্ছে, চারপাশে দেখতে পাচ্ছিস। তাহলে এই যে মলিকুলটা ফর্ম হচ্ছে এগুলো স্টেবল মলিকুল, এগুলো স্টেবল মলিকুল। এখন আমার টার্গেট হচ্ছে ভাই কি, এর মধ্যে আমি আরও একখানা এইচবিআর বার করতে চাই। আমার তো টার্গেট তাই, আমার তো টার্গেট অ্যালকাইন বানানো। তাহলে অ্যালকাইন বানাতে গেলে আমাকে এর মধ্যে আরেকটা এলিমিনেশন করতে হবে। এখান থেকে এখান থেকে এই বিআরটা সাপোজ বার করবো, তো যদি বার করতে চাই আমাকে কী করতে হবে? আরেকটা এলিমিনেশন করতে হবে। এইবারে দেখ আমি যদি আরেকটা এলিমিনেশন করতে চাই, এ তো স্টেবল, এ ইউজুয়ালি এলিমিনেশন করতে চায় না। আমি দেখ যদি এর মধ্যে আবার অ্যালকোহলিক কেউইচ দিই, ইউজুয়ালি আমি তোকে এখানে একটা ভেঙে ভেঙে দেখিয়েছি। অ্যালকোহলিক কেউইচ দিলে ভাই মিডিয়ামের মধ্যে তো অ্যালকোহলিক কিছু পড়ে থাকবেই, ও আমার ফার্দার এটাকে এলিমিনেশন করবে। কিন্তু দেখ এটা যেহেতু আমার স্টেবল, ওই জন্য এটা ফার্দার আর এলিমিনেশন করতে চায় না। এখন আমি এর মধ্যে ধর আমি আবার অ্যালকোহলিক কেউইচ দিলাম, লোকে এটাকে দুবার অ্যালকোহলিক কেউইচ এর মধ্যে বলে না, লোকে বলে যাচ্ছে এক্সেস অ্যালকোহলিক কেউইচ। বুঝতেই পারছিস আমি কেন লিখবো ভাই অ্যালকোহলিক কেউইচ দুবার? আমার টার্গেট তো এখান থেকে অ্যালকাইন বানানো, তাহলে মাঝের এটা দেখাবো না। তাহলে বুঝতে পারলাম অ্যালকোহলিক কেউইচ দিলাম, এটা ফর্ম হয়েছে, ওর মধ্যে লোকে আবার অ্যালকোহলিক কেউইচ লিখছে, বা ডাইরেক্ট এটার মধ্যে এক্সেস অ্যালকোহলিক কেউইচ দিয়ে এটা দেখিয়ে দেয়। তাহলে এর মধ্যে আমি আরেকটা এলিমিনেশন করছি, আরেকটা এলিমিনেশন করবো মানে কি, এখান থেকে বিআর বার করবো, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করবো। তাহলে এখান থেকে আমার সাপোজ বিআর বেরোচ্ছে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, প্রোডাক্ট আমার কী হবে? এইটা ডাবল বন্ড ছিল, এদের মাঝখানে আরেকটা বন্ড ফর্ম হলো, এটা আমি প্রোডাক্ট পেলাম, অ্যালকাইন আমি পেয়েছি। কিন্তু এই অ্যালকোহলিক কেউইচ এতটাও স্ট্রং বেস না যেটা স্টেবল মলিকুল থেকে এইচবিআর বার করবে। এই জন্য অ্যালকোহলিক কেউইচ দিয়ে করলে ইল্ড কম আসে, মানে প্রোডাক্টের অ্যামাউন্ট কম হয়। প্রোডাক্টের অ্যামাউন্ট ভাই কোনো বুদ্ধিমান লোক কম করতে চাইবে না স্বাভাবিকভাবেই, প্রোডাক্ট তখন হচ্ছে বেশি বেশি অ্যামাউন্টেই প্রোডাক্ট বানাতে যাবে, ইল্ড আমার কম করলে হবে না, বুঝতেই পারলাম। এই জন্য সেকেন্ড স্টেপটাতে অ্যালকোহলিক কেউইচেতে একটা স্ট্রং বেস ইউজ করলে না, স্ট্রং বেসটা বাধ্য করে ভাই এখানে গিয়ে এইসব রিয়াকশনগুলো করতে। মেকানিজম তো আমার জানা নেই, দেখ এটাকেও তো বুঝে গেছে ভাই কেউইচ একটা বেস, এটা তো আমি বুঝতে পারছি। এই জন্য সেকেন্ড স্টেপে লোকে আর অ্যালকোহলিক কেউইচ ইউজ করলে যেহেতু প্রোডাক্টের ইল্ডটা কম হয়, ওই জন্য লোকজন এখানে সেকেন্ড স্টেপে একটা স্ট্রং বেস ইউজ করে। কোন বেস লিখছে এটা? NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া, NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া। সেকেন্ড স্টেপটাতে লোকে ইউজ করা হচ্ছে এই জিনিসটা, স্ট্রং একটা বেস ইউজ করলো,
NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, এই কাপেলটার নাম হচ্ছে সোডা লাইম, সরি সোডামাইড, হ্যাঁ সোডামাইড, সোডা লাইম লাস্ট ক্লাসে পড়েছিলাম, এটা হচ্ছে আমার সোডামাইড। NaNH2 লিকুইড অ্যামোনিয়া হচ্ছে কি সোডামাইড, NaNH2 লিকুইড অ্যামোনিয়া হচ্ছে সোডামাইড। সোডা লাইম কি ছিল? সোডা লাইম NaOH আর CO, লাস্ট ক্লাসে বলেছি NaOH আর CO, ঠিক আছে? তাহলে সোডামাইড হচ্ছে আমি NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, প্রোডাক্ট আমার কী হবে? ওই একইভাবেই ভাই ও এলিমিনেশনই করবে, যে এলিমিনেশনটা অ্যালকোহলিক কে ইউজ করছিল একই জিনিস করবে। তাহলে আমরা স্ট্রং জিনিস দিয়েছি, স্ট্রং জিনিস দিলে কী হবে? বাধ্য করবে এর মধ্যে এলিমিনেশন করতে। তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে? একই প্রোডাক্ট। তাহলে সেকেন্ড স্টেপে লোক ওই জন্য স্ট্রং বেস ইউজ করে, যার জন্য আমার ইল্ডটা বেশি হয়। আমার তো টার্গেট অ্যালকাইনটা বানানো, ওই জন্য আমি ইল্ড বেশি বেশি করতে যাই, ওই জন্য সেকেন্ড স্টেপে একটা স্ট্রং বেস ইউজ করলাম সোডামাইড। তাহলে NaNH2 লিকুইড অ্যামোনিয়া সোডামাইড নামটা আমার মনে থাকলো, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। লেখ কোশ্চেন লেখ। Convert 2,3-dibromobutane, convert 2,3-dibromobutane, 2,3-dibromobutane to TO2 but-2-YNE, but-2-YNE, but-2-ine, convert 2,3-dibromobutane to but-2-ine। ছবি আঁকাবে, স্টার্টিং মেটালের ছবি আঁক, প্রোডাক্টের ছবি আঁক। হচ্ছে 2,3-ডাইব্রোমোবিউটেনের ছবি আঁকলাম, 4খানা কার্বন। আমার টেকনিক কি? 2,3-ডাইব্রোমোবিউটেন, সবার ফার্স্ট আমি বিউট মানে বুঝলাম 4খানা কার্বন, দিয়ে দিলাম 4টে কার্বন। আমার টেকনিক হচ্ছে আমি রাইট থেকে লেফটে নাম্বারিং করি, তোকে এটাকে বলেছিলাম। তাহলে বিউট আঁকলাম, তারপর রাইট টু লেফট নাম্বারিং করলাম, দেখলাম 2-এ একটা বিআর লাগানো, 3-এ একটা বিআর লাগানো, দিয়ে দিলাম পাশাপাশি। রাইট টু লেফট আমি নাম্বারিং করেছি 1, 2, 3, 4, ইমেজিন করতে পারছি। 2, 3 হয়ে গেল, ডাইব্রোমো হয়ে গেল, বিউটও হয়ে গেল, পড়ে আছে ANE। ANE মানে কি? এদের মাঝখানে সব সিঙ্গেল বন্ড, হ্যাঁ সিঙ্গেল বন্ডই আছে। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। তাহলে হাইড্রোজেন যদি ফুলফিল করা যায়, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3 হয়ে যাবে, এটা হয়ে গেল CH, এটা হয়ে গেল CH। এই হচ্ছে আমার মলিকিউল। তাহলে এখান থেকে আমাকে বানাতে বলেছে হচ্ছে কি but-2-ine। but-2-ine মানে আমি বুঝলাম একই ব্যাপার, 4খানা কার্বন দিলাম, রাইট টু লেফট নাম্বারিং করলাম 1, 2, 3, 4, 2-ine বলেছে। তাহলে 2 আর 3-এর মাঝখানে হচ্ছে ট্রিপল বন্ড, আইন মানে হচ্ছে অ্যালকাইন থেকে আসছে, দিয়ে দিলাম ট্রিপল বন্ড। বাকি কার্বনগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি, এখানে হচ্ছে 3টে, এখানে হচ্ছে 3টে। এই কার্বনে হাইড্রোজেন আর লাগবে না, ওই কার্বনে হাইড্রোজেন লাগবে না, হচ্ছে আমার কনভার্সন বলেছে। এখন বুঝতে পারলাম এখানে এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড, পাশাপাশি 2খানা কার্বনে 2খানা হ্যালোজেন লেগে আছে। এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড, পাশাপাশি 2খানা কার্বনে 2খানা হ্যালোজেন লেগে আছে। তো আমি বুঝলাম এটা আর ওটা দেখে, হ্যাঁ ভাই একটা HBr বেরিয়েছে, আরেকটা HBr বেরিয়েছে, তাহলে ওই মলিকুলটা ফর্ম হয়ে যাবে। পাশাপাশি 2খানা মলিকুল থেকে বুঝতে পারছি একটা HBr বেরোলো, আরও একটা HBr বেরোলো, তাহলে আমার ওই মলিকুলটা ফর্ম হয়ে যাবে। তাহলে এটার মধ্যে আমি রিয়েজেন্ট কী দিতে পারি? এইমাত্র লিখেছিলাম। আমি চাইলে দেখ এর মধ্যে এক্সেস অ্যালকোহলিক কেউজ দিয়ে দিতে পারি, এটা আমার একটা অ্যান্সার হতে পারে। এক্সেস অ্যালকোহলিক কেউজ, বুঝলাম অ্যালকোহলিক কেউজ এক্সেস দিলাম কেন? তাহলে প্রথমে একটা এলিমিনেশন হবে, তারপর আরেকটা এলিমিনেশন হয়ে যাবে। তাহলে আমি বুঝলাম HBr 2খানা বেরিয়েছে, তাহলে একটা অ্যান্সার আমার হতে পারে এক্সেস অ্যালকোহলিক কেউজ। যদিও ম্যাক্সিমাম বইতে লেখা আছে হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা। সেকেন্ড অ্যান্সারটা কীভাবে লিখেছে? সেকেন্ড অ্যান্সারে লিখেছে হচ্ছে এইভাবে, ফার্স্টে ওরা দিয়েছে ভাই অ্যালকোহলিক কেউজ, দিয়ে ওই মাছেরটাকে ফর্ম করেছে। আমি বুঝতে পারছি, আমি তো বুঝে গেছি ভাই মাছেরটা বলতে কোনটা, ডাবল বন্ডওয়ালা। দিয়ে 2 নম্বরে ওরা দিয়েছে হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া, আর এটাই তোর এনসিইআরটির মধ্যে আছে, আর ম্যাক্সিমাম বইতে এইটা আছে সেকেন্ডটা। এক্সেস অ্যালকোহলিক কেউজ দিলে হবে, একই ব্যাপার। ম্যাক্সিমাম বইতে আছে হচ্ছে সেকেন্ডভাবে লেখা, মানে একবার দেবো হচ্ছে আমি অ্যালকোহলিক কেউজ, তাহলে ডাবল বন্ডওয়ালা ভার্সনটা ফর্ম হবে। 2 নম্বরে দেবো হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া,
তোকে কনভার্সনে কোনো দরকার নেই মাঝে সাহেবের প্রোডাক্ট এঁকে দেখানো, আমি ডাইরেক্ট এই দুখানা রিয়েজেন্ট দেবো। বুঝলাম কেন এই দুখানা রিয়েজেন্ট দিয়েছে, আমার বোঝা গেছে। অ্যালকোহলিক কেউ দিলাম, তাহলে আমার ফার্স্টে বারে ডাবল বন্ডটা ফর্ম হলো, তারপরে ভাই NaNH2 দিলাম, ট্রিপল বন্ডটা ফর্ম হয়ে গেছে। তাহলে 1 2 করে এইভাবে আমি লিখবো, বোঝা গেছে? পরীক্ষাতে আসলে আমি এইভাবেই লিখবো, 1 অ্যালকোহলিক কেউইচ, এটা 11 12 তো দুবারই লাগবে, নেক্সট ইয়ারেও লাগবে তোর এই জিনিসটা। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইনের প্রিপারেশন দুখানা এলিমিনেশন করে, এটা কিন্তু আমার বুঝতে পেরেছি। এক্সেস অ্যালকোহলিক কেউইচ পরীক্ষাতে দেওয়া থাকতে পারে, যদি কোশ্চেনে দেয় এক্সেস তখন আমি ভাই ওরকম করবো, আর যদি না বলে তখন আমি করবো হচ্ছে দুখানা যেরকম ভেঙে ভেঙে করলাম। পরেরটা লেখ 2 নম্বর মেথড, ফ্রম 2 নম্বর মেথড লেখ ফ্রম আলফা কমা বিটা টেট্রাহ্যালাইড, ফ্রম আলফা কমা বিটা টেট্রাহ্যালাইড, ফ্রম আলফা বিটা টেট্রাহ্যালাইড, আলফা বিটা টেট্রাহ্যালাইড। আলফা বিটা টেট্রাহ্যালাইড মানে আমি বুঝে গেছি, পাশাপাশি দুখানা কার্বনে কটা হ্যালোজেন লেগে আছে, কটা হ্যালোজেন লেগে আছে জোরে বল? 4টে। তাহলে দিনে দিলাম হচ্ছে 4খানা হ্যালোজেন, 4টে হ্যালোজেন আমার কাছে আছে। আলফা বিটা টেট্রাহ্যালাইড, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, আলফা বিটা টেট্রাহ্যালাইড হয়ে যায়। প্রোডাক্ট সাইডে এই যে মলিকুলটা আঁকলাম, এটার আইইউপিএসি নেম কি? এটা ক্লাস 10 এই বছর এসেছিল, এটার আইইউপিএসি নেম কি বলতো? সিএল দিয়ে এসেছিল কোশ্চেনটা। এটার আইইউপিএসি নেম কি হবে যে মলিকুলটা আঁকলাম? এক্স্যাক্টলি 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, 4টে ব্রোমিনেরই পজিশন আমাকে বলতে হবে, 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন হয়েছে। অ্যারো দিলাম, অ্যারো দে। প্রোডাক্ট সাইডে তুই অ্যাসিটিলিনের ছবি আঁক, অ্যারোটা একটু বড় করে দেয়, এই প্রোডাক্ট সাইডে অ্যাসিটিলিনের ছবি আঁক, অ্যাসিটিলিনের ছবি আঁকলাম, ঠিক আছে? হয়ে গেছে আঁকা অ্যাসিটিলিন। এবারে তুই একটু মাথা কাটিয়ে বলবি, খাতায় লেখার দরকার নেই, তুই মাথা কাটিয়ে বলবি আমাকে আজকের ক্লাসে পড়া রিয়েজেন্টগুলোর মধ্যে কোন রিয়েজেন্ট দিলে বলতে এটা হবে। মাথা কাটানো শুরু কর, যে আজকের ক্লাসে যত রিয়েজেন্ট পড়লাম তার মধ্যে কোন রিয়েজেন্ট দিলে এটা আমার হবে। চেপে যাতে তুই বাঁদিকে চেপে যা, গৌরব ডান দিকে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। দুখানা আমাকে বার করতে হবে, কি দুখানা বিয়ারই একবার বার করবো, আরেকবার আরও দুখানা বিয়ার বার করবো। কীভাবে করছিলাম? কোন রিয়েজেন্ট দিয়ে? জিঙ্ক মিথানল দিয়ে আমার ZnBr2 বেরিয়ে যাচ্ছিল। তাহলে আমার একবার টার্গেট হচ্ছে এখান থেকে একবার ZnBr2 বার করলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, আরেকবার এখানে আরেকবার ZnBr2 বার করলে এখানে আরেকটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে আমি কি করছি, এর মধ্যে দেবো হচ্ছে এক্সেস দিতে পারি বা 2 ইকুইভ্যালেন্ট দিতে পারি, একই ব্যাপার। তাহলে আমি এর মধ্যে কি দিচ্ছি? 2 ইকুইভ্যালেন্ট জিঙ্ক আর মিথানল। যদি এই কোশ্চেন পরীক্ষাতে এখন অবধি দেখিনি আসছে, 2 ইকুইভ্যালেন্ট জিঙ্ক আর মিথানল, তাহলে একবার ভাই আমার এখান থেকে ZnBr2 বেরোবে, ছবি এঁকে রাখি এরকম, এই একবার আমার এখান থেকে ZnBr2 বেরোচ্ছে, আরেকবার দিচ্ছি আমি এখান থেকে ZnBr2 বেরোচ্ছে। এগুলো মেকানিজম নয়, ঠিক আছে? মেকানিজম কিন্তু এরকম নয়। মেকানিজম বলতে আমার আইডিয়া হয়ে গেছে ভাই, কোথায় ইলেকট্রনকে অ্যাটাক করছে ওগুলো আমার আইডিয়া আছে, এটা মেকানিজম না, এটা মনে রাখার টেকনিক। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে? এইচ, প্রোডাক্টটা আগেই তোকে বলে দিয়েছি। তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট লেখার অ্যাসিডিলিন, স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে আমার এটা। চল বুঝতে পারলাম। 2 নম্বর মেথড আমাদের হয়েছে আলফা বিটা টেট্রাহ্যালাইড থেকে। পরেরটা লেখ, 3 নম্বর লেখ। আমরা স্পেসিফিক্যালি একটা মলিকুলার প্রিপারেশন আমরা একটু করবো। 3 নম্বর লেখ, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের প্রিপারেশন। এতক্ষণ তো অ্যাসিটিলিন বানাচ্ছিলাম, ব্র্যাকেটে লেখ ল্যাবরেটরি মেথড, প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ব্র্যাকেটে ল্যাবরেটরি মেথড। তোকে পরীক্ষাতে 11 12 জিজ্ঞেস করে না কোনটা ল্যাবরেটরি মেথড কি, ওগুলো ক্লাস 10 করতো। মিথেনের প্রিপারেশন লাস্ট ক্লাসে করেছিলাম, অ্যালকেনের প্রিপারেশন কালহোনাহো মেথড ছিল, ওটা ছিল ল্যাবরেটরি মেথড, লিখে রাখতো পাশে, চলে যা।
অ্যালকেনের প্রিপারেশন লাস্ট ক্লাসে করেছিলাম খাতার পাতা উল্টে, যেটা কালহোনাহ মেথড ছিল, ওর পাশে লিখে রাখ ল্যাবরেটরি মেথড অ্যালকেনের। তোকে ক্লাস লেভেলে যদি জিজ্ঞেস করবে না কোনটা ল্যাবরেটরি, কিচ্ছু জিজ্ঞেস করবে না, আজ অবধি করেনি, করবেও না কখনো ল্যাবরেটরি মেথড। তাহলে প্রিপারেশন অফ অ্যালকেনের যেটা লাস্ট ক্লাসে করেছিলাম কালহোনাহ মেথড, সেটা হচ্ছে ল্যাবরেটরি মেথড। লাস্ট ক্লাস করিস সম্পূর্ণ এখনো? হ্যাঁ, আর কে কে করিস লাস্ট ক্লাস এখনো? ওটাই কালহোনাহ মেথড করেছিলাম। আর কে কে করিস লাস্ট ক্লাস? তারপর শিখে গেলাম ল্যাবরেটরি মেথড, ঠিক আছে। প্রিপারেশন অফ অ্যালকিন আজকে পড়লাম। অ্যালকিনের মধ্যে যেটা পড়লাম, অ্যালকোহল থেকে কনসেন্ট্রেটেড এস্টার ওভার 170, ওটা হচ্ছে ল্যাবরেটরি মেথড। অ্যালকোহল থেকে যেটা করলাম কনসেন্ট্রেটেড এস্টার ওভার 170, ওটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি মেথড। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না ল্যাবরেটরি মেথড কোনগুলো। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড এস্টার ওভার 170, আজকের কাছের ফার্স্ট সেকশনটা হচ্ছে ল্যাবরেটরি মেথড, ঠিক আছে। চলো এখন ফিরে আসি অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে এখন অ্যাসিডিনের মধ্যে আমরা পড়ছি ল্যাবরেটরি মেথড 1 নাম্বার। তাহলে অ্যালকাইন প্রিপারেশন অফ অ্যাসিডিন হেডিং দিয়েছিলাম 3 নাম্বারটা, তার মধ্যে নাম্বার এ লেখ, তার মধ্যে নাম্বার এ লেখ। প্রিপারেশন অফ অ্যাসিডিনের মধ্যে এটাকে একটা ল্যাবরেটরি মেথড লিখেছিস, তার মধ্যে নাম্বারই লিখতে হবে না, ওটাই চলছে আমাদের, ঠিক আছে। লেখ, এটা ক্লাস 10 না ছিল। আগে আমি রিঅ্যাকশন লিখছি CaC2 প্লাস এর মধ্যে রিঅ্যাকশন করাবো হচ্ছে জলের। সোজা কথা ভাই, এটার সাথে আমি ওয়াটারে রিঅ্যাকশন করাবো, তো প্রোডাক্ট আমার ভাই ফর্ম হয়ে যাবে। কোন প্রোডাক্ট ফর্ম হবে? অ্যাসিডিলিন। অ্যাসিডিলিন ফর্ম হলো C2H2, আর সাইড প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আমি তোকে ভেঙে দেখাচ্ছি কোথায় কি ফর্ম হলো। তাহলে CaC2 প্লাস H2 প্রোডাক্ট হচ্ছে কি C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এবার ডিটেলসে দেখবো ভাই কোনটা কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সব বুঝে যাবো। দেখ CaC2 স্ট্রাকচার হচ্ছে ভাই এটা C ট্রিপল বন্ড C, এই C এর মাথায় মাইনাস আছে, এই C এর মাথায় আছে মাইনাস। এই যে আয়নটা আছে না, এই আয়নটার নাম হচ্ছে কার্বাইড আয়ন। কার্বাইড, তুই কার্বাইডের নাম শুনেছিস, ঠিক আছে। কার্বাইডের নাম তুই শুনেছিস, রাইপেনিং অফ ফ্রুটসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কার্বাইডের নাম আমি শুনেছি। এইবারে কার্বাইড, দেখ কার্বাইডের টোটাল চার্জ কত ভাই? -2। তাহলে -2কে স্যাটিসফাই কে করবে? +2। এটা আয়নিক বন্ড, এটাকে এই -2কে স্যাটিসফাই করছে হচ্ছে ক্যালসিয়াম +2। এই ক্যালসিয়াম +2-র সাথে এর একটা আমার দুখানা এরকম আয়নিক বন্ড আছে, ঠিক আছে। সলিড স্টেটের পার্ট আমাদের নেই যেহেতু, ওই জন্য আমরা ডিটেলসের স্ট্রাকচারে যাবো না। তাহলে ক্যালসিয়াম +2-র সাথে এই -2 ইন্টারাকশন আছে, ওভারঅল দেখ মলিকুল নিউট্রাল, অবভিয়াসলি ওভারঅল মলিকুল নিউট্রাল ক্যালসিয়াম কার্বাইড। এর মধ্যে আমি দিলাম হচ্ছে ওয়াটার অ্যাড করা, মানে ওই রিঅ্যাকশনকে কি বলে লাস্ট ক্লাসে শুনেছিলাম ভাই, গ্রিগনার যখন পড়ছিলাম ওয়াটার অ্যাড করছিলাম, হাইড্রোলাইসিস